আপনাদের এই জগতে কার প্রতি আমাদের অনুরাগ সকলে শ্রী রঘুনাথের কথা পরম উৎসাহের সহিত প্রচার করুন। যার সঙ্গে বলে যাচ্ছেন শ্রী রূপানুগমের পাদপদ্ম ধূলি হওয়াই আমাদের চরম আকাঙ্ক্ষার বিষয়। আপনারা সকলে এক অদ্বয় জ্ঞানের অপ্রাকৃত ইন্দ্র তৃপ্তির উদ্দেশ্যে পড়িতে গেলাম। বোঝা কঠিন। অপ্রাকৃত ইন্দ্র তৃপ্তির উদ্দেশ্যে আশ্রয় বিগ্রহ ও আনুগত্যে মিলেমিশে থাকবেন। আনুগত্যে প্রত্যেকে বলছেন তোমার আনুগত্যে পরপর পরস্পরের আনুগত্যে থাকলে ভালো হবে। সকলেই এক হরিভজনের উদ্দেশ্যে এই দুদিনের অনিত্য সংসারে কোনরূপ জীবন নির্বাহ করে চলেছেন। শত বিপদ, শত গঞ্জনা, শত লাঞ্ছনায় হরিভজন ছাড়বেন না। সব বিপদ, সব গঞ্জনা, সব লাঞ্ছনায় হরিভজন ছাড়বেন না। জগতের অধিকাংশ লোক অকৈতব কৃষ্ণকথা সেবা গ্রহণ করতে পারছে না। দেখে নিরুৎসাহিত হবেন না। নিজ ভজন নিজ সর্বস্ব কৃষ্ণকথা শ্রবণ কীর্তন ছাড়বেন না। তৃণাগবি শুনি তরুণায় সহিষ্ণু হয়ে সর্বক্ষণ হরি কীর্তন করবেন। আমাদের এই জড়দ্গবতুল্য দেহটাকে আমরা সপার্ষদ শ্রীকৃষ্ণ চৈতন্যের সংকীর্তন যোগে আহুতি দিবার আকাঙ্ক্ষা পোষণ করেছি। আমরা কোন প্রকার কর্মবীরত্ব বা ধর্মবীরত্বের অভিলাষী নই, কিন্তু জন্মে জন্মে শ্রী রূপপ্রভুর পাদপদ্মের ধূলি আমাদের স্বরূপ, আমাদের সর্বস্ব। ভক্তি বিনোদ ধারা কখনো রুদ্ধ হবে না। আপনারা আরো অধিকতর উল্লাসের সহিত ভক্তি বিনোদ মনোভীষ্ট প্রচারে ব্রতী হবেন। আপনাদের মধ্যে বহু যোগ্য কীর্তি ব্যক্তি রয়েছেন। আমাদের অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমাদের একমাত্র কথা এই আহত দান ইদম যাতে পুনঃ পুনঃ শ্রীমদ রূপপদম ভোজধূলি শ্যাং জন্ম জন্মণি। সংসারে থাকাকালে নানা প্রকার অসুবিধা আছে, কিন্তু সেই অসুবিধায় মুহ্যমান হওয়া বা অসুবিধা দূর করবার চেষ্টা করাই আমাদের প্রয়োজন নয়। নানা অশান্তি আছে সংসারে। এই সকল অসুবিধা বিদূরিত হবার পর, ওই অর্থাৎ নিবৃত্তির পর, এর আগে কিছু না। এই সকল অসুবিধা বিদূরিত করিবার পর আমরা কি বস্তু লাভ করব, আমাদের নিত্য জীবন কি হবে, এখানে থাকা খালি তার পরিচয় লাভ করা প্রয়োজন। কি লাইফটা কিভাবে চলবে, এখানে যত রকম ধরনের আকর্ষণ ও বিকর্ষণের বস্তু আছে, যা আমরা চাই ও চাই না, এই উভয় প্রকারেই মীমাংসা হওয়া আবশ্যক। কৃষ্ণবাদবদ্ধ হতে আমরা যতটা তফাৎ হব, ততই এখানকার আকর্ষণ ও বিকর্ষণ আমাদিগকে আকৃষ্ট করবে। এই জগতের আকর্ষণ ও বিকর্ষণের অতীত প্রবৃত্তি নিবৃত্তির পরে যা দেখতে সংসার হতে ওই প্রবৃত্তি মার্গ, কিছু নিবৃত্তি মার্গ আছে। এই জগতের আকর্ষণ ও বিকর্ষণের অতীত হয়ে আকর্ষণ আর বিকর্ষণ ত্যাগ, এই জগতের আকর্ষণ বিকর্ষণ অতীত হয়ে অপ্রাকৃত নামাকৃষ্ণ হলেই কৃষ্ণ সেবা কথা বুঝতে পারা যায়। অপ্রাকৃত নাম, প্রাকৃত নাম না। চলছেন মহাপ্রভু, ঝাড়িখণ্ড পথে বৃন্দাবন যাবেন, সঙ্গে বলভদ্র ভট্টাচার্য গো বেচারা ওই জিনিসপত্র সঙ্গে নিয়ে যাচ্ছে। মহাপ্রভু চলে যান, কৃষ্ণ কৃষ্ণ লক্ষ্মণ, কৃষ্ণ কৃষ্ণ বাহ্যমান চলে যান।
দেখতে ওই বলভদ্র সামনে হাতি, ভালুক, সিংহ, বন্যজন্তু আসছে, নাচতে নাচতে আসছে, মানুষের গন্ধ পেয়েছে। কিন্তু ওই কাছে এসে গেল, ওই বৈকুণ্ঠ ধ্বনি যখন কানে চলে গেল, আর এক পশু হিংসা নাই যখন নাচছে। প্র্যাকটিক্যাল কথা। কাজে ওই যে কৃষ্ণ নাম কি না, চিন্ময় কৃষ্ণ নাম, চিন্ময় কৃষ্ণ নাম। লোকের বোঝানো কঠিন। বৈকুণ্ঠ জন, বৈকুণ্ঠে উচ্চারিত শব্দ, বৈকুণ্ঠ শব্দ আমার কানে যদি দেয় তাহলে আমার মঙ্গল। কৃষ্ণ ভাগবত হতে আমরা যতটা তফাৎ হব, ততই এখানকার আকর্ষণ ও বিকর্ষণ আমাদিগকে আকৃষ্ট করবে। এই জগতের আকর্ষণ ও বিকর্ষণের অতীত হয়ে মানে অনর্থ নিবৃত্তির পরে আদৌ সাধুসঙ্গ তত শ্রবণকে, আদৌ সাধুসঙ্গ অত ভজনের ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি চায়। অনর্থ আছে হলেই ঠিক বুঝতে পারছি না, ঠিক পথে যেতে পারছি না আমরা। এই জগতের আকর্ষণ বিকর্ষণের অতীত হয়ে অপ্রাকৃত নামাকৃষ্ট হলেই কৃষ্ণ সেবার কথা বুঝতে পারা যাবে। কথাই বুঝতে পারা যাবে না। এখন কৃষ্ণের কথা আপাতত স্টার্টলিং, চমকপ্রদ, কৃষ্ণের ভগবানের লাইফ চমকপ্রদ অ্যান্ড পারপ্লেক্সিং, অত বুদ্ধিকর, মুন্ডি হিসেবে পাচ্ছে না। যে আগন্তুক ব্যাপার সমূহ আমাদের নিত্য প্রয়োজন অনুভূতিতে যা প্রদান করছে, তাহা এলিমিনেট, অপসারণ করবার জন্য মনুষ্য নামধারী সকলেই জ্ঞাত অজ্ঞাত অসারে ন্যূনাধিক স্ট্রাগল, সংগ্রাম করছে পৃথিবীতে। দ্বন্দ্বাতীত হয়ে সেই নিত্য প্রয়োজনের রাজ্যে প্রবেশ আমাদের একমাত্র প্রয়োজন। চলে যাবেন সব বলতে, দেখি দেখি বলছেন, শোনো কি কথা আছে আমার। এই জগতে কারো প্রতি আমাদের অনুরাগ বা বিরাগ নাই। শঙ্কর সমাজে তাদের সিদ্ধান্ত, এদের সঙ্গে কথা বল, আত্মীয়জনের সঙ্গে কথা বলবেন না, এটা করবে না, সেটা করবে না।